তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো একলা বাড়ি, একলা জীবন, একলা সংসার ভালোই চলছে আমার। খারাপ থাকার কথা নয়, শুধু মাঝে মাঝে একটু শরীরটা ডিস্টার্ব করে, এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। এখন বাজে দুটো থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমার সকালের কাজকর্ম সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, এবং কি খাওয়া দাওয়াও শেষ, দুপুরের রান্নাও শেষ হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে গঙ্গা মেলা। তো গঙ্গা মেলা হচ্ছে, গঙ্গা স্নান হচ্ছে, সকালবেলা অনেকেই গেছিলো বাড়ি থেকেও। তো বরমশাইয়ের সকাল থেকে একটু কাজ ছিল, এর জন্য সেরকম কোনো কথা হয়নি। তো এখন আমাকে বলে কি চলো আমরাও গিয়ে একটু ঘুরে আসি। তাই আমি বললাম কি যে দুপুর টাইম পড়েছে, দুপুর টাইমে যাবো না, একটু পরে যাই। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমাদের এখানে যেহেতু কীর্তন হচ্ছে, তো কীর্তনের এত আওয়াজ আসছে, এত বক্সের সাউন্ড, যে যার জন্য আমি ব্লগ করিনি। ভাবলাম যে ব্লগটা শেয়ার করব না। তো আমার বরমশাই কিন্তু ক্যামেরার সামনে আসে না, কিছু পিছন থেকে এত সাপোর্ট করে যে কি আর বলবো। বলে কি একটা ভিডিও করো, যাচ্ছ যখন শেয়ার করে দাও বন্ধুদের। তো ওর কথাই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন আমি সারা বাড়ি একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল হালকা পাতলা। সেই বৃষ্টিতে চারিদিকটা কেমন জানি কাদা কাদা হয়ে গেছে। জল দেওয়ার পরে পুরো পরিষ্কার হয়ে আছে সয়াবিন তরকারি, তারপরে হচ্ছে মুসুর ডাল আর চিপস, পাঁপড় ভাজা নিয়ে, মানে 2 রকমের চিপস ছিল, নিয়ে বসে পড়েছি। তো চলো দুপুরে লাঞ্চটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা 3:30 নাগাদ এখন বাজে। আর দেখো আমাদের বিকেলের পরিবেশটা কি সুন্দর, মানে আমার বাড়ির কথা, আমার বাড়িটার কথা বলছি। চারিপাশটা একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। তো আমি না গোবর কয়েকটা রেখে দিয়েছিলাম গোবর খড়ি বানাবো বলে। তোমরা গোবর খড়ি যারা যারা গ্রামে থাকো অবশ্যই চিনবে। আর এদিকে আমার কয়েকটা টমেটো মানে গাছে কেমন জানি রঙটা চেঞ্জ হয়ে গেছে, তো তুলে রেখে দিয়েছিলাম, যদি পাকে তো পেকে যাক। অবশ্য পেকেছে। তো গোবর খড়ি যারা যারা গ্রামের অনেকে চিনবে, আবার শহরে যারা আছে অনেকে চিনবে, অনেকে চিনবে না। একটা জিনিস দেখো গাইস, আমি এখনো হাত ধুইনি, আর এদিকে আমার গোবরের সব খড়িগুলো পাকানো শেষ। এদিকে গোবর খড়ি বানাতে বানাতে মানে সন্ধ্যা দিকে 6টা নাগাদ হয়ে গেছে। আমি লাইটের মানে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে যেহেতু গোবর খড়ি বানাচ্ছিলাম, মানে আমার বারান্দার লাইটটা এদিকে আসে না, আলোটা। তো এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি, আর এই নোংরা হাতে তো ভিডিও করাও যাবে না। তো যাই হোক, চলো আগে হাত টাত পরিষ্কার করে নিয়ে নেই, তারপরে আবার কথা হচ্ছে। যেহেতু আমি যাবো এখন গঙ্গা মেলায়, যাবো কীর্তনে, মানে আমাদের এখানে কীর্তন হচ্ছে গঙ্গা দেবীর মেলার উপলক্ষে। তো সেখানে যাব, চটপট করে আগে হাত মুখ পুরো পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে তারপরে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তবে আমি কিন্তু আবার হচ্ছে বিকেলবেলা একটা সময় একটু ঘুগনি, একটু ভাজি, আর কয়েকটা মানে পুরি বানিয়ে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ছোটো সেটা খেয়ে বেরিয়ে পড়ি। যেহেতু বাড়ি ফিরতে লেট হবে, আর চটপট আমি তৈরি হয়েও নিয়েছি, শাড়ি পরে যাচ্ছি। শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়েই চলে এলাম আমার ননদের বাড়িতে। তো ওরাও যাবে, ওরা রেডি হচ্ছে। তো ওরা রেডি হয়ে নোক, ততক্ষণ আমি একটু এদের সাথে সময়টা কাটিয়ে নিই। বিয়ের পর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম গঙ্গা দেবীর মেলায় যাচ্ছি। আর শ্বশুর বাড়িতে এসে এটা সেকেন্ড টাইম আমি কোথাও বাড়ি থেকে বেরোচ্ছি। মানে এর আগেও গেছিলাম কীর্তনে। তো যাই হোক, আমরা কীর্তনে চলে এসেছি, আর প্রচুর লোক হয়েছে, প্রচুর মানে। তো আমরা 1 থেকে 1.5 ঘন্টা কীর্তন শোনার পরে আমার 2টো ননদ আর আমি চলে এলাম আমরা ফুচকার দোকানে। তো এখন আমরা ফুচকা খেয়ে রওনা দেবো বাড়িতে, কারণ বেশিক্ষণ এখানে থাকবো না। আর যেহেতু বাড়িতে একদম পাশে, বাড়ি থেকেও শোনা যাচ্ছে। তো চলো। তো ফাইনালি গাইস আমি চলে এসেছি বাড়িতে। আজকের ভিডিওটা মাত্র 3 থেকে 4 মিনিটের। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা বন্ধুরা।